হরে কৃষ্ণ। প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর তার ভজন গীতিতে গেয়েছেন যে বৈষ্ণব ঠাকুর পদ অবনীর সুসম্পদ, শুনো ভাই হইয়া একমন। সমস্ত জগৎজীবীর উদ্দেশ্যে তিনি বলছেন, হে ভাই, আপনি ঐকান্তিকভাবে আমার এই কথা শুনুন। কি শুনবেন? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরেও কারণ। যারা শ্রী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করে শ্রীকৃষ্ণের ভজনা করেন, তাকে কৃষ্ণ কখনো ত্যাগ করেন না। আর যারা গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ না করেই হরি ভজন করেন, সেই সব ব্যক্তি মরেও কারণ। তো এখানে বলছেন আর সব মরেও কারণ। তো এই থেকে আমরা জানতে পারি যে কৃষ্ণ ভজন বা কৃষ্ণ ভক্তি অনুশীলন করার ক্ষেত্রে অবশ্যই শ্রী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। শ্রী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ ব্যতীত কখনোই কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষার সময় শিষ্য যখন শ্রী গুরুদেবের পাদপদ্মে সম্পূর্ণভাবে শরণ গ্রহণ করেন, তখন গুরুদেবের মাধ্যমেই কৃষ্ণ সেই জীবকে তার চরণে আশ্রয় প্রদান করেন। সে সম্বন্ধে বলছেন শাস্ত্রে যে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। গুরুদেব স্বয়ং কৃষ্ণের প্রকাশ, বা কৃষ্ণেই গুরুদেব রূপে এই জগতে প্রকাশিত হয়েছেন সমস্ত জীবদেরকে চরণে আশ্রয় প্রদান করার জন্য, কৃপা করার জন্য। কৃষ্ণ গুরুরূপেই সমস্ত জীবকে তার কৃপা প্রদান করেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথম পরিচ্ছেদের ৩৫ নম্বর শ্লোকে তিনি লিখেছেন, গুরু পদাশ্রয় শিক্ষা গুরুর সেবন, সদ্ধর্ম শিক্ষা পৃচ্ছা সাধুর মার্গানুগমন। শ্রী গুরুদেবের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা এবং গুরুদেবের সেবা করা এবং গুরুদেবের কাছ থেকে সদ্ধর্মের শিক্ষা লাভ করা, শুদ্ধ বৈষ্ণবগণের পাদঙ্ক অনুসরণ করা। তো এইভাবে যারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকেন, তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেম লাভ করেন। আর গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ না করে কেউ যদি দেহত্যাগ করে, সেই ক্ষেত্রে অদীক্ষিতস্য বোমারু কৃতম সর্বনিরর্থকম পশু জনি বোয়াপনতি দীক্ষা বিরহিত জন। দীক্ষা ব্যতীত যে কোনো সৎকর্ম বা সদ্ধর্ম অনুশীলন ব্যর্থ হয়, কৃতম সর্বম নিরর্থকম। আর এভাবেই দীক্ষাবিহিত জীবন বা গুরু প্রদাশ্রয় ব্যতীত জীবন অতিবাহিত করে কেউ যদি দেহত্যাগ করে, তাহলে পশুজনী প্রাপ্ত হয়, পশুজনী বোয়াপনতি দীক্ষা বিরহিত জন। তাই মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুগণ তাহার চরণ আগে করিয়ে বন্ধন। তাই মন্ত্রগুরু এবং শিক্ষাগুরু গ্রহণ করে তাদের কাছ থেকে আমরা ভগবত ভক্তি শিক্ষা লাভ করতে পারি, আর এভাবেই জীবন সার্থক হবে। এ ব্যাপারে একটি সুন্দর উপাখ্যান রয়েছে যে একজন ব্যক্তির একটি সুন্দর গাভী ছিল। তো তিনি একদিন এই গাভীটিকে সবুজ ঘাস খাওয়ানোর জন্য তিনি একটি নদীর কিনারে গিয়ে নদীর পাড়ে সেই গাভীটিকে তিনি বেঁধে রাখলেন। গাভীটি সুন্দরভাবে মনের আনন্দে ঘাস খাচ্ছেন, আর সেই ব্যক্তি তার আপন কাজে চলে গেল। তো হঠাৎ সেই জায়গায় একটি বাঘ আসলো। সেই বাঘটি খুব ক্ষুধার্ত ছিল। সেই বাঘটি গাভীটিকে আক্রমণ করলো, আর গাভীটি প্রাণ ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো।
বাঘটিও সেই গাভীর পিছনে পিছনে দৌড়াতে লাগলো। গাভীটি সেই নদীর কিনারে অনেক দৌড়াদৌড়ি করলো। গাভীটিকে ধরার জন্য বাঘটি অনেক প্রচেষ্টা করলো। গাভীটি প্রায় ক্লান্ত হয়ে আসছিল। গাভীটি মনে মনে চিন্তা করলো, আমি আর হয়তো দৌড়ে কুলাতে পারবো না, তাই আমি যদি আমার প্রাণ বাঁচাতে চাই তাহলে আমাকে নদীর ওই পারে যেতে হবে, তাহলে হয়তো আমি আমার প্রাণ বাঁচাতে পারবো। তাই গাভীটি সেই চিন্তা করে নদী পার হয়ে যাওয়ার জন্য নদীর কিনারে এসে লম্বা করে একটা লাফ দিল। লাফ দেওয়ার সাথে সাথে গাভীটি যখন নদীর কিনারে গিয়ে পড়ল, আর নদীর কিনারে অনেক কাদা থাকার কারণে গাভীর পাগুলি সেই কাদার মধ্যে তলিয়ে গেল। বাঘটিও গাভীটিকে ধরার জন্য যখন লাফ দিল, তো গাভীটির ঠিক 2 হাত দূরে বাঘটি পড়ল এবং সেই বাঘটির পাগুলো কাদার মধ্যে তলিয়ে গেল। গাভীটিও সেই কাদা থেকে উঠার জন্য চেষ্টা করছে, বাঘটিও সেই কাদা থেকে উঠার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সেটি সম্ভব হচ্ছে না। তো এখন গাভীটি বাঘটির এইরকম নড়াচড়া দেখে হাসতেছে। বাঘ গাভীকে প্রশ্ন করছে, ভাই, আমি তো তোমাকে এখন খেয়ে ফেলবো, তারপরও তুমি দুঃখিত না হয়ে কেন হাসতেছ? তো গাভীটি বলছে যে আমি হাসতেছি এই জন্যে যে তুমিও কাদার মধ্যে পড়ে উঠতে পারছো না, আমিও কাদার মধ্যে পড়ে উঠতে পারছি না। আর আমাকে যে তুমি খেতে চাচ্ছ সেটি কখনো সম্ভব হবে না, সেখান থেকে আমার কাছে পর্যন্ত তুমি আসতে পারবে না। আর আমার কিন্তু মালিক আছে, দিন শেষে মালিক এসে যখন খোঁজাখুঁজি করে আমাকে কোথাও পাবে না, তখন হয়তো খুঁজতে 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 এই জায়গায় এসে পৌঁছাবে এবং আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু তোমার তো কোনো মালিক নেই, তাই তোমাকে এখান থেকে কে উদ্ধার করবে? তোমাকে যদি এখান থেকে উদ্ধার না করে এই কাদায় পড়েই তোমার জীবন শেষ হবে এবং তুমি এখানে মৃত্যুবরণ করবে। তো এই উপাখ্যান থেকে আমরা শিক্ষা লাভ করি যে যাদের গুরু রয়েছে তাদের জীবনটা হচ্ছে সেই গাভীর মতো, এবং যারা গুরু ব্যতীত জীবন যাপন করছেন তাদের জীবনটি হচ্ছে সেই বাঘের মতো। কেননা গুরুদেব তার শিষ্যকে দীক্ষা দান করার মাধ্যমে যে আশ্রয় প্রদান করেছেন, তাই সেই শিষ্যকে এই জগৎ থেকে ভগবত ধামে নিয়ে যাওয়ার দায়িত্ব তার। কিন্তু যে ব্যক্তি গুরু গ্রহণ করেননি তাকে কে উদ্ধার করবে? তাকে উদ্ধার করার কেউ নেই। তাই তার জীবন সম্পূর্ণভাবে বিপন্ন বা ব্যর্থ হবে। আর সেই শ্লোকেও আমরা দেখতে পাই যে আর সব মরেও কারণ, অথবা পশুজনী আপনতি দীক্ষা বিরহিত জন। গুরুদেবের কৃপা ব্যতীত সেই ব্যক্তি জীবন সফল না হওয়ার কারণে তিনি পশু জীবন প্রাপ্ত হবেন এই জীবনান্তে, অথবা আর সব মরেও কারণ, তার জীবন ব্যর্থ হয়। তাই এই জগতে সৃষ্টির আদি থেকে 4টি সম্প্রদায় রয়েছে, আপনারা সকলে জানেন। শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং কুমার সম্প্রদায়, যা কলিযুগে এই সম্প্রদায়ের বিশেষ 4 জন আচার্যের নামে সেই সম্প্রদায়গুলো এখন পরিচিত রয়েছে। শ্রী সম্প্রদায় থেকে রামানুজ আচার্য সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায় থেকে ব্রহ্ম মাধব গৌরীয় সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় থেকে বিষ্ণু স্বামী সম্প্রদায় এবং কুমার সম্প্রদায় থেকে নিম্বাক আচার্য সম্প্রদায়। তো এই যে কোনো 4টি সম্প্রদায়ের আশ্রয় গ্রহণ করে কেউ যদি হরিভজন করেন তাহলে তার এই জীবনান্তেই ভগবত প্রাপ্তি হবে। হরে কৃষ্ণ।